স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ। আজকের ভিডিওতে থাকছে অল্প টাকার ভিতরে আপনারা কিভাবে একটি বাথরুম সাজাবেন এবং বাথরুমের ভিতরে হাই কমোড, বেসিন, এরপরে গ্লাস, সেলফ, সাবানদানি, বালতির কল, শাওয়ার চাবি, ঝর্ণা, কাপড়ের স্ট্যান্ড, ফুড শাওয়ার, এগুলো আসলে কিভাবে লাগাবেন বা কোন কোম্পানির লাগালে ভালো হয় সবগুলো আপনাদেরকে দেখাবো। এবং এই ফুড শাওয়ার, হ্যান্ড শাওয়ার, বালতির কল, বন্যার কল, শাওয়ার চাবি কত ইঞ্চি উপরে রাখবেন বা কত ইঞ্চি রাখবেন এবং এই কমোডের লাইনটি কত ইঞ্চি দূরে রাখবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। ভিউয়ার্স, আমরা শুরু করি প্রথম ফুড শাওয়ারের লাইন। এটি আপনারা বন্যার কল হিসেবে রাখবেন। এটি 17 ইঞ্চি বা 15 ইঞ্চি উপরে রাখবেন। ফুড শাওয়ার এবং হ্যান্ড শাওয়ার দুটি একই সিস্টেমে আপনারা রাখবেন। এটি কিন্তু আমরা অনেকে এই লাইনটি রাখি কমোডের, যে এই সাইডে আমরা লাইনটি রাখছি এটি আসলে সঠিক, আমরা অনেকে এই সাইডে লাইনটি রাখি। এটি আমাদের ভুল কাজ, কারণ আমাদেরকে আগে বুঝতে হবে যে কমোডের ফ্লাশের লাইনটি এই সাইডে থাকে। এরপরে আমাদের বালতির কলটি আসলে আমরা দেব 30 ইঞ্চি। আমরা অনেকে এই পর্যন্ত রাখি, এটা আসলে ভুল, কারণ একটা বালতি আমরা জানি হাইটই হচ্ছে প্রায় 25 ইঞ্চি, 24, অনেক বালতির বিভিন্ন হাইট আছে, বালতির বিভিন্ন সাইজ আছে। এরপরে শাওয়ার চাবি, এটি আপনারা দেবেন 44 ইঞ্চি, টাইলস থেকে 44 ইঞ্চি। সাবানদানি এটি দেবেন আপনারা এই ঝর্ণার ক্ষেত্রে এবং বালতির কলের ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে দেবেন 35 ইঞ্চি উপরে, 30 বা 35 ইঞ্চি উপরে দিবেন। এরপরে ঝর্ণা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে কাপড়ের স্ট্যান্ড দিবেন বাথরুমের সৌন্দর্য কিভাবে আসে সেই অনুযায়ী আপনারা দিবেন। এবং এইখানে ঝর্ণাটা আছে, তো ঝর্ণায় আমরা যদি এই সাইডে লাগাই তাহলে এইখানে কাপড় রাখলে ভিজে যেতে পারে, এর জন্য আমরা এই সাইডে রাখলাম। এরপরে আমাদের এখানে বেসিন এর লাইন আছে দেখেন। তো আপনারা জিজ্ঞেস করতে পারেন বেসিনটা কিন্তু এই সাইডেও দিতে পারতেন, কিন্তু এই সাইডে দিলে আসলে আমাদের এখানে ঘাড় বাঁচবে, এর জন্য এই সাইডে দেওয়া হচ্ছে। দেখুন আপনাদেরকে কত সুন্দর করে দেখাচ্ছি। এই যে আমরা গ্লাস, এরপরে সেলফ, এগুলো 4-5 ইঞ্চি পরপর রাখলেই হবে। দেখুন কত সুন্দরে। আর হচ্ছে বিশেষ একটি লাইন, সেটি হচ্ছে আপনারা এখানে যে কমোডের 4 ইঞ্চি লাইনটি সেটি আপনারা 7.5 ইঞ্চি দূরে রাখবেন, 4 ইঞ্চি লাইনটি, নাহলে কমোডের পিছন থেকে ফাঁকা দেখাবে। এবং আমাদের বেসিন বরাবর একটি বাল্বের লাইন, ইলেকট্রিক লাইন করা হয়েছে। আমি দুইটা কাজ করি, ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার। আমার এখানে ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবং কোনো ধরনের প্রশ্ন জানতে চাইলে আপনারা অবশ্যই এখানে প্রশ্ন করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এখানে ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনারা সরাসরি এখানে এসে আমাকে প্রশ্ন করতে পারেন। আমরা ইয়ং জেনারেশন কাজ করি, কোনো প্রয়োজনে হেল্প লাগলে যোগাযোগ করবেন। এবং আপনাদেরকে বলছিলাম যে এইখানে কোন কোম্পানির জিনিস লাগালে মোটামুটি ভালো হয়। আপনার এখানে শাওয়ার চাবিটি শরীফ ইয়াতে লাগাইলাম, শরীফ কোম্পানির। এরপরে সাবানদানি, টিস্যুদানি, এগুলো আমরা ব্র্যান্ডের। আপনারা সবসময় ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটি বাথরুম আপনারা এখানে বারবার খরচ করবেন না, একবার খরচ করবেন। আমরা অনেকে চিন্তা করি যে ভাই এখানে প্লাস্টিক, আরএফএল, অমুক লাগাই দিলাম, অল্প খরচ হইলো। ভাই এটা করবেন না, কারণ হচ্ছে সম্পূর্ণ মালামাল একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং কোনো ধরনের প্রশ্ন জানতে চাইলে অবশ্যই প্রশ্ন করুন। ধন্যবাদ সকলকে।